পঠন সাথী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। যে সমস্ত অভিভাবক ও অভিভাবিকা এবং টিউশন শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর ভিডিও আপলোড করার জন্য আমাকে অনুরোধ করছেন, আজকে ভিডিওটি তাদের জন্য। আজকে এই ভিডিওতে আমি দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পার্বিক মূল্যায়ন 2025-এর সমগ্র বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন আইকনটি অন করে রেখে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই। দেখুন, সবগুলো অ্যান্সার আমি লিখে দিইনি, আপনারা এখান থেকে দেখে নেবেন। প্রথমে আছে দেখুন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2025 দ্বিতীয় শ্রেণী বাংলা প্রশ্নপত্র নিয়ে প্রথমে আলোচনা করব আমরা। ক, অতীত পাখি কাদের বলা হয়? অতীত পাখি হলো সেই পাখি যারা নির্দিষ্ট ঋতুতে এক দেশ থেকে অন্য দেশে খাবার, নিরাপত্তা বা বসবাসের জন্য অভিবাসন করে আসে। শীতকালে আমাদের দেশে অনেক অতীত পাখি আসে, কারণ এই সময়ে তাদের নিজেদের দেশে তীব্র ঠান্ডা পড়ে এবং খাদ্য সংকট দেখা যায়। এইটুকু আমরা বলি, কিন্তু আপনারা বলতে পারেন যে সমস্ত পাখি নির্দিষ্ট ঋতুতে এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ায় বা চলে আসে তাদেরকে অতীত পাখি বলা হয়। তারপরে খ, ও রোদ্দুর কবিতায় কবির নাম কি? উত্তর হবে, ও রোদ্দুর কবিতায় কবির নাম শ্রী নির্মলেন্দু গৌতম। এটা আপনারা পরিপূর্ণ বাক্যে লিখে দেবেন, এখানে সংক্ষেপে দেওয়া হয়েছে। তারপরে গ, চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল? তাহলে চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল? জাম গাছে। চড়াই পাখি জাম গাছে বাসা বেঁধেছিল। তারপরে ঘ, বুদ্ধির পরীক্ষা গল্পে ছোট ভাই 1 পয়সা দিয়ে কি কিনে আনলো? উত্তর হবে মোমবাতি। এটা সম্পূর্ণ বাক্যে আপনারা লিখে দেবেন। তারপর চন্দননগর থেকে কি আসবেন? চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। তারপরের প্রশ্ন হলো, আক্রমের কাছে কি কি অস্ত্র ছিল? বন্দুক ছিল, 2টো বল্লম ছিল, গুলি বারুদ ছিল। ঠিক আছে। তারপরে কাঠুরিয়া শক্তিনাথ বাবুদের কি কি খাওয়ান? তাহলে কাঠুরিয়া শক্তিনাথ বাবুদের চিঁড়ে খাওয়ান, বনের মধু খাওয়ান, ছাগলের দুধ ও নদীর জল খাওয়ান। এগুলো পরিপূর্ণ বাক্যে আপনারা লিখে দেবেন। তারপরে শম্ভু কিভাবে ডাকাতের সঙ্গে লড়াই করেছিল? পালকির ভাঙা ডান্ডা ডাকাতের দিকে ছুড়ে মেরেছিল। তারপরে লাঠি ঘুরিয়ে ওদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখুন, বিশ্বম্বর বাবুর বাড়ি কোথায়? তা বিশ্বম্বর বাবুর বাড়ি গুপ্তিপাড়া। তারপরে খ, আমাদের গ্রামে কেউ কারোর পর নয়, না আপন নয়, এটা পর নয় হবে। তারপরে গ, অন্যখানে কবিতাটির কবি সুকলতা রাও। তারপরে ঘ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। এখানে চাঁদের উপরে টিক চিহ্ন হবে। পরবর্তী প্রশ্ন দেখুন, বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাতে হবে। এখানে বাম দিকে ডান দিক দেওয়া আছে দুর্বল, দুর্বলটা সবল, কাকতি মিনতি এটা অনুরোধ, ভ্রম মানে ভুল, আর শ্রবণ মানে শোনা বা শ্রবণ করা। তারপর দেখুন, শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করে। এখানে মজা, সীমানা, অধর্ম আর অজগর আছে। তা বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না। চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায়, এখানে মজা হবে। রাস্তা চলেছে যত অজগর সাপ, টাকা নিতে পারবো না বা টাকা নিতে পারবো না নিলে অধর্ম হবে। ঠিক আছে, এখানে অধর্ম বসিয়ে দিতে হবে। তারপরে যুক্ত বর্ণ ব্যবহার করে সমার্থক শব্দ লেখা, এখানে পাখি পক্ষী হবে, ভাই ভ্রাতা, ছেলে পুত্র, পথ রাস্তা। ঠিক আছে। তারপরে শব্দার্থ লেখা ঐশ্বর্য আর সজ্জা। ঐশ্বর্য মানে ধনসম্পদ, সজ্জা মানে বিছানা। তারপর নিচে যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করো। ময় পয় দেওয়া আছে, এটা কম্প হতে পারে। হ্যাঁ, তারপর চয় চয় দিতে পারছে, খচ্চর হতে পারে, হ্যাঁ, বাচ্চা হতে পারে, ইত্যাদি দিয়ে আপনারা। তারপরে বাক্য রচনা, অবদান আর রোশনাই দিয়ে বাক্য রচনা করতে হবে, আপনারা প্র্যাকটিস করিয়ে দেবেন। তারপরে দেখুন, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। ল, যা, রু, ম, এটা জামরুল হতে পারে, জামরুল হবে। তারপরে দেখুন, এটা পরীক্ষা, ক্ষীয় পর দৈর্ঘ্যই, এটা পরীক্ষা হবে। তারপর বিপরীত শব্দ পরিষ্কার, তীক্ষ্ণ, এই দুটো বিপরীত শব্দ আপনারা লিখে দেবেন। পরিষ্কার এটা নোংরা, তীক্ষ্ণ এটা ভোঁতা। ঠিক আছে। তারপরে দেখুন ক, বিপরীত শব্দ লেখো পরিষ্কার আর তীক্ষ্ণ। পরিষ্কার এটা নোংরা আর তীক্ষ্ণ এটা ভোঁতা। ঠিক আছে। তারপরে দেখুন, ইংরেজিতে কি প্রশ্ন দেওয়া আছে, ইংরেজি প্রশ্ন আমরা দেখে নেব। ইংরেজিতে দেওয়া আছে, এখানে দেখে নিন ইংরেজিতে কি দেওয়া আছে। টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে হবে। এখানে ইনসেক্টস আর বিগ, হিউজ, স্মল, এখানে স্মল হবে, তো স্মলের মাথায় টিক চিহ্ন দিয়েছি আমরা। তারপরে বি, অল ইনসেক্টস হ্যাভ 4, 6, 5 legs, তাহলে এখানে হবে অল ইনসেক্টস হ্যাভ 6 legs, 6 এর উপরে দিয়েছি। তারপরে মোস্ট, নো অল ইনসেক্ট ক্যান ফ্লাই, এখানে মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই।
তারপরে বিনাস ফাদার ইজ এ ডক্টর, ফার্মার, এখানে হবে ফার্মার, ফার্মারের উপরে টিক চিহ্ন দিয়েছি আমরা। তারপরে মিনাস ফাদার ট্রিটস দ্য সিক হেলদি পিপল ইন দ্য ভিলেজ, এখানে হবে সিক পিপল, অসুস্থ লোকদের সেবা করে। তারপরে মিনা এন্ড বিনা অলওয়েজ গো টু প্লেগ্রাউন্ড স্কুল টুগেদার, এখানে স্কুল টুগেদার হবে, স্কুল হবে, এখানে স্কুলের উপরে টিক চিহ্ন হবে। তারপরে সি দ্য পিকচার এন্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ছবিটি দেখো আর নিচের শূন্যস্থানটা পূরণ করতে বলছে। দিস ইজ আ ড্যাশ, এটা দিস ইজ আ হানিবি, এটা হানিবির ছবি। তারপর এটা দিস ইজ আ ককরোচ, এটা ককরোচের ছবি। তারপরে দিস ইজ আ বাটারফ্লাই, এটা একটা প্রজাপতির ছবি। আর দিস ইজ অ্যান অ্যান্ট, এটা একটা পিঁপড়ে, পিঁপড়ে, তাই এখানে দিস ইজ অ্যান অ্যান্ট লিখে দিলাম। তারপরে দেখুন এখানে কিছু বক্সে যে শব্দ দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে নিচে শূন্যস্থান পূরণ করতে হবে। কি কি আছে? স্মেল, টেস্ট, টাচ, সি, হিয়ার। তো এখানে আই সি উইথ দ্য আইস, তাহলে আমরা চোখ দিয়ে কি সি বা দেখি, তারপরে আমরা নোজ দিয়ে কি করি? স্মেল করি, তাই স্মেল উইথ মাই নোজ। তারপরে আই হিয়ার উইথ মাই ইয়ার্স, আমরা কান দিয়ে শুনি, আমার কান দিয়ে শুনি। তারপরে আই টেস্ট উইথ মাই টাং, আমরা জিভ দিয়ে স্বাদ নিই। আই টাচ উইথ মাই স্কিন, আমরা স্পর্শ অনুভব করি কি? চামড়া দিয়ে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে কি আছে দেখুন। ক স্তম্ভের সঙ্গে মানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে, কলমের সঙ্গে বি কলমে মেলাতে হবে। প্রথমে ক্যামেল, ক্যামেলের হাম থাকে, কুঁজ থাকে। তারপরে লায়ন, লায়নের মেন থাকে, কেশর থাকে। তারপরে এলিফ্যান্ট টাং থাকে, আর টাইগার স্ট্রাইপস। ঠিক আছে, এটার সঙ্গে এটা মিলিয়ে দিলাম, আপনারা দেখে নেন। তারপরে 5-এর দাগে দেখুন, নিচের চারটি সঠিকভাবে পূরণ করো। এখানে কি দেওয়া আছে? সিঙ্গুলার প্লুরাল অর্থাৎ ওয়ান এন্ড মেনি দেওয়া আছে। ডে, ডেজ, বোটল, এটা বোটলস হবে। ট্রি, ট্রিজ, বুক, বুকস। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি বলছি, আপনারা একটু দেখে নেন। তারপরে দেখুন, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে প্রথম সি সি কে এল ও, এটা ক্লক হবে। এ আই আর এন, এটা রেইন হবে। তারপরে তারপরটা অ্যাপেল হবে। তারপরে সাম। ঠিক আছে, তারপর দেখুন ইংরেজি শব্দগুলির বাংলা মানে লেখো। এটা মিট, মিট মানে সাক্ষাৎ করা বা দেখা করা। আর ক্যাবেজ মানে বাঁধাকপি। ইনসেক্ট মানে পতঙ্গ। আর বাটারফ্লাই মানে প্রজাপতি। তারপরের প্রশ্ন দেখুন, ইংরেজিতে লেখো পেঁয়াজ, পেঁয়াজ কি? অনিয়ন। হাতি এলিফ্যান্ট। টিয়া প্যারট। ঠিক আছে, চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে, অঙ্ক প্রশ্নে চলে যাবো আমরা। দেখুন কি আছে অঙ্ক প্রশ্ন। গুণ্য কাকে বলে? যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গুণ্য বলা হয়। ঠিক আছে, যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গুণ্য বলা হয়। আর এখানে আছে ভাজক কাকে বলে? যে সংখ্যা দিয়ে অন্য একটি সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, তাকে ভাজক বলা হয়। ঠিক আছে, আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখুই কি আছে, শূন্যস্থান পূরণ করো। একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হলো গুণ প্রক্রিয়া। ঠিক আছে, তারপরে খ 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999। তারপর বারবার ড্যাশ না করে আমরা ভাগ করি, তাহলে বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি, এখানে বিয়োগ হবে। আর এখানে দেখুন ড্যাশ গুণিতক 6 সমান 0, তাহলে 0 গুণিতক 6 সমান, মানে 0কে 6 দিয়ে গুণ করলে 0ই হবে। তারপর কোন সংখ্যার সঙ্গে ড্যাশ যোগ করলে যোগফল সেই সংখ্যা হয়, কোন সংখ্যার সঙ্গে 0 যোগ করলে যোগফল সেই সংখ্যা হয়। অর্থাৎ 5 এর সঙ্গে যদি আমরা 0 যোগ করি 5ই হবে। তারপরে দেখুন সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক 7, 6 আর 4 এই সংখ্যাগুলির দ্বারা গঠিত বৃহত্তম জোড় সংখ্যা হলো এখানে 764। তারপর যোগ করলে মান এখানে বাড়ে কমে একই থাকে, এখানে বাড়ে। আর 10কে 5 দিয়ে গুণ করলে 50, সমস্যাটি গুণক হলো এই, এখানে গুণক কোনটা? এখানে গুণক হলো 5 দিয়ে আমরা গুণ করছি। আর তারপর 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হলো 100। তারপরে 3043 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান 40। তারপরে যোগ করো আর বিয়োগ করো, এখানে যোগ আর বিয়োগ দেওয়া আছে, আপনারা করে দেবেন, খুব সহজ যোগ বিয়োগ দেওয়া আছে। তারপরের প্রশ্ন আমরা চলে যাব। দেখুন এখানে একটা ভাগ দিয়েছে, 48কে 6 দিয়ে ভাগ, 48কে 6 দিয়ে ভাগ এখানে করে দেওয়া আছে, আপনারা করে দেবেন। তারপরে দেখুন ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে, তাই ছোট থেকে বড় হিসেবে এখানে সাজিয়ে দিয়েছি 30, 66, 77, 86, 98। আর এখানে বড় থেকে ছোট 77, 53, 48, 35, 20। ঠিক আছে, তারপর ফাঁকা করে সঠিক এখানে গুণ করতে হবে। এর 5 এখানে 20 দেওয়া আছে, তাহলে 4 5 20। এখানে 5 আর 5 দেওয়া আছে, 5 5 25, 5 6 30। এটা গুণ 5-এর নাম, তো অ্যাকচুয়ালি 5-এর ঘরের নামটা, এটা ওদেরকে প্র্যাকটিস করিয়ে দেবেন। তারপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। কথায় লেখো, এটা 467, এটাকে কথায় লিখতে হবে 467। তারপরে দেখুন ক একটি নৌকা করে 28 জন যাচ্ছিল, উৎসবে যোগ দিতে 9 জন বাগবাজারে নেমে গেল। তাহলে এখন নৌকায় কতজন আছে? তাহলে 28 থেকে 9 বাদ দিলে 19 থাকবে। তাহলে এখানে 19 আপনারা লিখে করাবেন, আমি এখানে সংক্ষেপে তাড়াতাড়ি করে দিয়েছি। তারপরে
দয়ারাম কাকু ঝুড়িতে অনেকগুলো লিচু আছে, তিনি মিমিকে 14টি ও পপিকে 19টি লিচু দিলেন। এখন ঝুড়িতে আরো 13টি লিচু পড়ে আছে, তবে দয়ারাম কাকু ঝুড়িতে প্রথমে কতগুলো লিচু ছিল? তাহলে ওদের দুজনকে দিয়ে দিয়েছে কটা, 14 আর 19 33টা, আর এখনো পড়ে আছে 13টা, 13 যোগ করে 46টা, তাহলে টোটাল ছিল কি 46টি। তারপরে একটি বাক্সে 8টি রং পেন্সিল আছে, এরকম 11টি বাক্সে কতগুলো থাকবে? তাহলে 11কে 8 দিয়ে গুণ করলে কি হবে? 88টি। তাহলে এটাই উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখুন পরের প্রশ্নে কি স্বাস্থ্য শারীর শিক্ষা। স্বাস্থ্য শারীর শিক্ষা কি আছে? সাবধান অবস্থায় দাঁড়ানোর সময় পায়ের পাতার আকৃতি এখানে এল আকৃতি ভি আকৃতির মতো রাখতে হয়, এখানে ভি আকৃতির হবে। বিশ্রামে দাঁড়ানোর সময় হাত দুটি পিছনে সামনে রাখতে হয়, এখানে পিছনে হবে। বায়ে মোড়ো আদেশের সঙ্গে সঙ্গে 80 ডিগ্রি 90 ডিগ্রি ঘুরতে হয়, এটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে। তারপরে কানামাছি খেললে বুদ্ধি অনুমান ক্ষমতা বাড়ে, এটা হবে অনুমান ক্ষমতা বাড়ে। তারপরে দীর্ঘ লঙ্ঘন কালায় পেশি শক্তি বাড়ে কমে, এটা বাড়ে, বাড়ির উপরে টিক চিহ্ন দিয়েছি আমরা। তারপরে ফুলকলুচি, ফুলকলুচি পেটটি ফুলে, এখানে ড্যাশ, এখানে ঢাক, আর পেটের ভিতর ফাঁক। কানামাছি ভোভো, এখানে ভোভো লিখতে হবে। যাকে পাবি তাকে ছো, তাই তো আমি সেজে আছি কাঠবেড়ালি। ঠিক আছে। নিচে প্রশ্নগুলির উত্তর দাও। কোন উৎসবকে মিলনের উৎসব বলা হয়? দুর্গাপুজো, ঈদ ইত্যাদি উৎসবকে মিলনের উৎসব বলা হয়। তারপরে চোর পুলিশ খেলার উদ্দেশ্য কি? শ্রমের প্রতি সামাজিক মর্যাদাবোধ, ভালো খারাপ সম্পর্কে ধারণা গঠন, অঙ্কের ধারণা গঠন। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। দেখুন শারীরিক ও মানসিক বিকাশ দ্বিতীয় শ্রেণী, যে ব্যায়াম করলে আমাদের কি কি উপকার হয়। ব্যায়াম করলে আমাদের কি কি উপকার হয় আপনারা এখানে লিখে দেবেন, আমি আর লিখে দিইনি সময়ের অভাবে। ঠিক আছে। তারপরে প্রশ্নে কি আছে? নিচের চিত্রটি রং করো। এখানে যে একটা গাছের ছবি আছে, এটাকে রং করতে হবে। হ্যাঁ, এটা আপনারা প্র্যাকটিস করে দেবেন, এই গাছের ছবিটিকে রং করতে হবে। দেখুন এটাকে রং করতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চলুন শেষ